আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে রান্না করে খাবেন, এটাই প্রত্যাশা। যাই হোক, সুপ্তো চ্যানেলের ফেরদৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো, হয়তো অনেকেই খেয়েছেন, অনেকে হয়তো খান নাই। এমন একটা রেসিপি, যারা খান না তারা অবশ্যই এক বাসে ট্রাই করবেন। সেটা হচ্ছে পটল দিয়ে ডিম। আমি পটল দিয়ে ডিমটা রান্না করব। আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমি এই পটলগুলো এভাবে ছিলে নিয়েছি, আপনারা এভাবে ছিলে নেবেন। এখন আরেকটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিব। একটা বোল নিয়ে নিলাম, ডিমটা এভাবে ফেটিয়ে নেব। অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে ডিমটা ফাটাতে হবে। সাধারণভাবে ফাটলে হবে না, রুম টেম্পারেচারে থাকলে ডিমটা কাজ করতে সুবিধা হবে আপনাদের। ডিমটা এখন ফেটিয়ে নেব। পটলগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি। এখন পটলের মধ্যে যে বিচিটা আছে, এটাকে আমি সুন্দর করে তুলে নিব। এবার পুরোটাই পরিষ্কার করে নিলাম। সবগুলো আমি ঠিক একইভাবে কেটে নিব। এই বিচিগুলো ফেলে দিব না, বিচিগুলো দিয়ে কাজ হবে। আপনার মতো অন্য কিছু দিতে পারেন, তবে আমি এটা দিয়েই ডিমের প্রসেস করব। এটা এইভাবে সবগুলো ছেড়ে নিব আমি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব লবণ, সামান্য, খুব বেশি না, জিরার গুঁড়া, একটা ডিম ফাটানোর জন্য যতটুকু দরকার, হাফ চিমটি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। এখন আর এদিকে যে কাজটা করেছে, আমি আছে পেঁয়াজের যে বিচিগুলো ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দিই ডিমের মধ্যে। এটা দিয়ে সুন্দর করে একবার মিশিয়ে নিব। আপনারা ডিমটা এমনি দিতে পারেন, বিচিটা ফেলে দেওয়ার দরকার নাই। এটা দিলে অন্যরকম একটা টেস্টি হবে, এই জন্য আমি এটাকে এইভাবে ফেটে নিলাম। এখন চলে যাব গ্যাসে, রেখে দেবো ফেটিয়ে, গ্যাসে চলে যাব। আমি চলে আসলাম চুলায়। গ্যাসে আমি এদিকে কড়াইটা চড়িয়ে দিয়েছি, প্লাস তেল নিয়েছি একটু, এটা গরম করে নিব। আমি এই পার্টটা একটু ভেজে নিব, পটলে এই সাইডটা একটু ভেজে নেব সবগুলা। একটু ভাজা হয়ে গেছে কিছুটা, আর একটু ভেজে নিতে হবে। সাবধানে সবগুলো আমি ভেজে নেব। এরকম প্রত্যেকটাতে দিয়ে দিব। প্রত্যেকটা যেন সমান করে ভাজা হয়, এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব। এইভাবে পুরোটা ভেজে নিতে হবে। একটা প্লেটে তুলে দিচ্ছি এভাবে সবগুলাই। এই তেলে আমি আবার রান্নাটা করে ফেলবো। রান্নাটা খেতে কেমন লাগে পরে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন কেমন লাগছে আপনাদের। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, সামান্য, খুব বেশি না। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব। এভাবে ভেজে খেতে পারেন, খাওয়া যাবে। আর এখন আমি এটাকে একটু প্রসেস করবো। একটা পেঁয়াজ পুরোটা ঢেলে দিলাম, কাঁচা মরিচ সহ একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ধরে এটা
পেঁয়াজের পানি যে থাকে সেই পানিটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, ছোট করে কেটে নিয়েছি এটাকে। এখন এরপর আমি দিয়ে বলবো সামান্য লবণ, যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া ছিল একটু লবণ দিচ্ছি। কোয়ার্টার চামচ হচ্ছে আদা রসুন পেস্ট করা, কোয়ার্টার চামচ জিরা বাটা, সুন্দর করে নেব। যেহেতু আমি দিতে কাঁচামরিচ দিচ্ছি, আর কোনো মরিচ অ্যাড করবো না এর মধ্যে। সামান্য একটু হলুদ গুঁড়া কোয়ার্টার চামচ, একে সুন্দর করে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পানি, যেটাতে টমেটোটা অলরেডি একটু সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু পানি দেবো যাতে টেস্টটা সুন্দর হয়। টেস্টটা করে নেবো এভাবে। অনেকটা শুকিয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিবি টমেটো সস। দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ টেবিল চামচ। টমেটো বেশি ইউজ করে না দিলেও চলে, ওই টমেটোটা খেতে দিলে ভালো হয়, খেতে টেস্টি লাগে। এগুলো দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে পটলটা আমি ভেজে রেখেছিলাম, সেই পটলটা সবটা দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পটলটাকে উল্টে দিব, উল্টে কষে রাখবো। তারপরে যে ডিমটা ছিল এই ডিমটা এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে জিনিসটা ভালো হবে দেখতে। এগুলো সুন্দরভাবে দেখতে খেতে ভালো লাগবে। এভাবে আপনারা কত রান্না করে খাবেন ভালো লাগবে। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, সবচেয়ে মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো। এখন ঢেকে রাখবো 5 মিনিট, মিডিয়াম আছে 5 মিনিট ঢেকে রেখে একদম। 5 মিনিট পর ফিরে আসলাম, রান্নাটা হয়ে গেছে। পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে, খেতে দেখি সুস্বাদু। বাসায় নিজেরা তৈরি না করে হয়তো অনেকেই খেয়েছেন, এটা চাই না থেকে খেয়েছেন, যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একদম মাখো মাখো হয়ে গেল, রান্না শেষ। এখন বলে সার্ভ করব, তারপরে খাবো। কি টেস্টি হয়েছে, দেখতেই মজা লাগছে, খেতে তো আরো টেস্টি হবে। সবগুলাই তুলে নেব আমি। হয়ে গেল মজাদার পটল দিয়ে ডিমের একটা রেসিপি। এই খাবারটা এত সুস্বাদু যে এটা হচ্ছে ভাত, ডিম, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে যায়, তন্দুর, রুটি, আপনারা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন, খেতে ভালো লাগবে। অনেক টেস্টি একটা খাবার। আর অবশ্যই নতুনদের জন্য এটা অবশ্যই বেশি বেশি ট্রাই করবেন, নতুনরা অবশ্যই ট্রাই করবেন। যারা জানেন তারা দেখবেন, দেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। হয়তো আমরা দেখতেই পারি, জানতেও পারি অনেক কিছু। আপনারা বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, সেক্ষেত্রে পরবর্তী রেসিপি হোক না কেন পেয়ে যান সবার আগে। সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আবার হাজির হবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।